সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 9 অর্থাৎ এক্সারসাইজ 9 বিস্তার ও পরিমাপ। পেজ নম্বর হচ্ছে 233, কোশ্চেন নম্বর 2। দেখো, নিচের তথ্য রাশির গাণিতিক গড় ও মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয় করো। এখানে নম্বর ক, দেখো কতগুলো তথ্য রাশি সংখ্যার মান দেওয়া আছে, তাহলে লিখি নম্বর ক। এখানে তথ্য রাশির গাণিতিক গড় থেকে, তাহলে লিখি তথ্য রাশির গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় এর সারণী। লিখি তথ্য রাশির গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী। দেখো, আমরা গড় ব্যবধান নির্ণয় করব এই সংখ্যাগুলো, অর্থাৎ তথ্য রাশির মান যেটা, সেটা প্রথমে লিখব। তাহলে লিখি তথ্য রাশির মান। তথ্য রাশির মানকে x সাব i দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লিখি x সাব i, এটা হচ্ছে তথ্য রাশির মান, এটাকে x সাব i দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে বার চিহ্ন, এটা ব্র্যাকেটে লিখে দিই, এটাকে বলা হয় গাণিতিক গড়। এখন তথ্য রাশির মান থেকে গাণিতিক গড় বাদ দিলে এটা হচ্ছে তথ্য রাশির মান x সাব i মাইনাস গাণিতিক গড় হচ্ছে x বার এর মডুলাস, অর্থাৎ কখনো ঋণাত্মক হবে না x সাব i মাইনাস x বারের মান, অর্থাৎ এটা থেকে এটা আমরা মাইনাস করব। দেখো, তাহলে তথ্য রাশির মানগুলো কি কি সেটা আমরা লিখবো এখানে। গাণিতিক গড় আমরা নির্ণয় করব যেটা, সেটা সূত্র আমরা প্রথমে লিখে নেই যে x বার, লিখি x বার ইকুয়াল সামেশন বা সিগমা, এটাকে সামেশন বা সিগমা বলা হয়, x সাব i বাই n ইকুয়াল দেই, লিখে দেই এখানে n, এখানে n হচ্ছে, এখানে n কি, এখানে এই যে তথ্য রাশির সংখ্যা অর্থাৎ মান কতগুলো সেটা হচ্ছে, এখানে তথ্য রাশির সংখ্যার মান, এটা হচ্ছে n। তথ্য রাশির মানের সংখ্যা বা তথ্য রাশির সংখ্যার যে মান সেটা লিখি তথ্য রাশির মানের সংখ্যা, তথ্য রাশির মানের সংখ্যা, এবং এই যে সামেশন বা সিগমা x সাব i ইকুয়াল হচ্ছে, এখানে এই যে সামেশন এর হচ্ছে সমষ্টি, এটা হচ্ছে x সাব i, x সাব i হচ্ছে এই তথ্য রাশির মান, তাহলে তথ্য রাশির মানের সমষ্টি এটা হবে বা যোগফল। তাহলে লিখি তথ্য রাশির মানের সমষ্টি, তথ্য রাশির মানের সমষ্টি বা যোগফল। এখানে এটা আমরা ব্যাখ্যা দিলাম এটা কি কি, তাহলে লিখি তথ্য রাশির মানগুলো কি। দেখো, তথ্য রাশির মানগুলো আমরা লিখি। প্রথমে এখানে 8, এরপর হচ্ছে 15, আমরা 8 লিখেছি, 15 লিখেছি, এরপর হচ্ছে কত দেখো 53, এরপরে 49, এরপর হচ্ছে 19, 62, 7, 15, 95 এবং 77। দেখো এখানে তথ্য রাশির সংখ্যা বা মানের এখানে তথ্য রাশির সংখ্যাগুলো কতটি সেটা আমরা হিসাব করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে তাহলে কি হবে, এখানে এই যে মানগুলো এটা সমষ্টি বের করব, এবং এখানে কতটি n ইকুয়াল কত সেটা আমরা লিখবো। এখানে n ইকুয়াল পেয়েছি 10, অর্থাৎ এখানে 10টি তথ্য রাশির মানের সংখ্যা। এখন এগুলোর সমষ্টি আমরা বের করব, অর্থাৎ সামেশন x সাব i ইকুয়াল কত হয় সেটা আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে এর সমষ্টি নির্ণয় করব। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে পাই 8 + 15 + 53 + 49 19 62 + 62, এরপর হচ্ছে +7 + 15 + 95 +7 + 15 + 95 + 77 ইকুয়াল 400 হলো এগুলোর সমষ্টি, অর্থাৎ তথ্য রাশির মানের সমষ্টি কত, তথ্য রাশির মানের সমষ্টি হলো 400। n ইকুয়াল এটা পেয়েছি আমরা, এখানে লিখে দেই এখন কত, এখানে আমরা পেলাম 400 বাই এখানে n এর মান হচ্ছে 10 ইকুয়াল 40, এটা পেয়েছি। এখানে 400 n ইকুয়াল 40 এটা পেলাম, অর্থাৎ x বার ইকুয়াল, এখানে পেয়েছি x বার ইকুয়াল আমরা 4 এটা পেয়েছি। দেখো এখানে বের করি x সাব i মাইনাস x বার, লিখি এখানে x সাব i এর মান কত, x সাব i এর মান হচ্ছে এখানে প্রথম, দেখো এখানে প্রথম মানটি
অর্থাৎ এই তথ্যরাশির প্রথম মানটি বা প্রথম সংখ্যাটি এখানে 8 দেখতে পাচ্ছি, তাহলে লিখি এটা অবিন্যস্ত উপায়ে লেখা, তাই আমাদের লিখতে হবে সেভাবেই। এখানে 8 মাইনাস কত 40 হবে, এটাকে মডুলাস হবে ইকুয়াল, এখানে -32 হয়, এটাই মডুলাস অর্থাৎ ইকুয়াল, আমরা এখানে 32 পেলাম। অর্থাৎ যে মান পাবো সেই মানটা এখানে মডুলাস চিহ্ন, সেই মানটা হচ্ছে এটা মডুলাস এর মান, অর্থাৎ এই যে পরম মান চিহ্ন এর ভিতরে ঋণাত্মক, এটা কখনো সাধারণত ঋণাত্মক হবে না, তাই এখানে এভাবে লিখতে হবে, অর্থাৎ এভাবে পেলাম। এভাবে মানে এই মানটি কিভাবে আসলো সেটা দেখানোর জন্য আমি এখানে বর্ণনা করি। এরপর সংক্ষিপ্ত লিখি, এখানে 15 থেকে এখানে 40 মাইনাস করবো, তাহলে 25 হবে। এখানে দেখো 25 হলো, এটা হচ্ছে মাইনাস আসছে 25, যেহেতু আমরা 15 থেকে 40 মাইনাস করেছি তাহলে 25, তাহলে কি হলো এভাবে লিখতে পারি আমরা, অথবা শুধুমাত্র এই যে 25 পেলাম এটা আমরা লিখতে পারি। এখানে এতগুলো না লিখে আমরা 25 লিখতে পারি। দেখো এখানে কি পেলাম, এখানে আমরা এখানে কি পেতে পারি, এখানে যে লিখেছি এভাবে এতগুলো বর্ণনা না দিয়ে বা এতগুলো না লিখে আমরা সংক্ষিপ্ত লিখতে পারি। যেমন এই 15 থেকে যখন 40 মাইনাস করব তখন -25 হবে, -25 এটার মডুলাস ইকুয়াল 25 কে যদি আমরা মডুলাস করি তখন কি হবে, এটা হচ্ছে অর্থাৎ এই পরম মান চিহ্ন যদি বাদ দেই তখন এই যে মাইনাস চিহ্ন এটা থাকবে না, অর্থাৎ 25 এই হবে শুধুমাত্র, অর্থাৎ পরম মান বা মডুলাস চিহ্ন এই যে চিহ্নটি এটা থাক, যদি উঠিয়ে দেই এটা কখনো ঋণাত্মক হয় না, তাই এর মান ধনাত্মক হয়। তাহলে এখানে আমরা পেয়েছি 25। এরপর আবার এটা থেকে এটা মাইনাস করি, এখানে দেখো 53 থেকে 40 মাইনাস হবে 13 প্লাস 13 হয়, এটা লিখেছি। এখন এটা থেকে 40 মাইনাস করি, একই নিয়ম, এখানে 49 এটা 9 হলো। এরপর হচ্ছে 19 থেকে এটা 40 মাইনাস করি, 21 হবে 21। এরপর কি এখানে 62 থেকে 40 মাইনাস অর্থাৎ 22 হবে। 7 থেকে এখানে 7 থেকে 40 মাইনাস 33 আসে, তো সেটা হবে শুধুমাত্র 33, মাইনাসে থাকবে না। এরপর হচ্ছে 15, দেখো এখানে 15 থেকে ইতিপূর্বে করেছি, দেখো এখানে 15 থেকে 40 মাইনাস করলে 25, তাহলে এখানে 25 হবে, একইভাবে 25 হলো। এখন দেখো এখানে 95 থেকে 40 মাইনাস করি 55 হবে। এরপর 77 থেকে 40 মাইনাস করি 33 হবে, এটা আমরা লিখেছি, এটা আমরা পেয়েছি। দেখো এখন সামেশন, এটা আমরা এখন সমষ্টি করব, অর্থাৎ সামেশন মডুলাস x sub I মাইনাস x বার ইকুয়াল, আমরা কত পাই এটা সমষ্টি করি, ক্যালকুলেটর ব্যবহার করে দেখি। এখানে 32 প্লাস 25 প্লাস 13 272 পেলাম, এর সমষ্টি, অর্থাৎ আমরা লিখতে পারি এখন 272 এটা। এখন আমরা এখান থেকে কি নির্ণয় করবো, দেখো এখানে লিখেছি তথ্যরাশির গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় সারণী। এখন গড় ব্যবধান নির্ণয় করার জন্য এখন এটা আমরা দেখতে পাচ্ছি অবিন্যস্ত, সুতরাং অবিন্যস্ত পদ্ধতিতে গড় ব্যবধান লিখি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান m ফুল স্টপ d গড় ব্যবধান x বার ইকুয়াল, এটা বাই n হবে, অর্থাৎ সামেশন, অথবা এটাকে আমরা সিগমা করতে পারি, সিগমা x sub I মাইনাস x বার বাই n ইকুয়াল দেই। এটা কি পেয়েছি দেখো, এখানে 272 পেয়েছি, তাহলে লিখি ইকুয়াল দেই 272 বাই n এর মান কত, এখানে n এর মান পেয়েছি 10। দেখো এখানে এই যে n এর মান কি পেয়েছি, n এর মান পেয়েছি এটা 10 পেয়েছি। আমরা এখানে এভাবে করে দিতে পারি, n এর মান পেয়েছি 10, আর এটা পেয়েছি, এটাকে ভাগ দেই, তাহলে কি হবে 27.2 হবে, এটা হলো, অর্থাৎ এটা হচ্ছে গড় ব্যবধান, অবিন্যস্ত পদ্ধতিতে গড় ব্যবধানের অ্যান্সার এটা একটি অ্যান্সার। এরপর কি দেখো তথ্যরাশি গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়, তাহলে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করছি, এটা হচ্ছে অ্যান্সার। এখন মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব, তাহলে দেখো কিভাবে করতে হয়। দেখো আমরা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। এখানে এই যে তথ্যরাশির মান যে দেওয়া আছে এগুলো অবিন্যস্ত পদ্ধতিতে, অর্থাৎ
এটা ছোট বড় বড় ছোট এভাবে দেওয়া। দেখো এটা বিন্যস্ত না বা এটা সাজানো না, তাহলে এই তথ্য রাশির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বসিয়ে পাই। তাহলে লিখি প্রদত্ত তথ্য রাশিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রদত্ত তথ্য রাশিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এই যে তথ্য রাশির মানগুলো দেওয়া আছে এটা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে দেখো এখানে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে, অর্থাৎ ক্রমিক সংখ্যার মতো করে আমরা সাজাবো, অর্থাৎ ক্রমে ক্রমে বৃদ্ধি পাবে, ক্রমে ক্রমে হ্রাস পাবে না, সেভাবেই সাজিয়ে এই সংখ্যাগুলো সাজাবো। তাহলে এখানে দেখো সর্বনিম্ন মান হচ্ছে এখানে 7 পেয়েছি, এরপর আছে 8, তাহলে লিখি 7, লিখি 7, 7, 8, আমরা এই 7 লিখেছি, এরপর 8, 7, এরপর 8, এরপর দেখো 9 নেই, এখানে 15 আছে, এখানে দেখো একটি 15 আছে, এখানেও একটি 15 আছে, তাহলে লিখতে পারি 15, এরপর আরেকটি 15, এই দুইটা 15 পেয়েছি, এরপর দেখো এখানে 19 আছে, লিখি 19, আমাদের এই কটা লেখা শেষ। এরপর দেখো এখানে 49, এই 49 আমাদের লেখা হলো, এরপর আছে 53, এটাও লেখা হলো, এরপর আছে 62, 77, এরপর আছে 95। এটা মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে লিখেছি। আমরা হিসাব করে দেখি বা গণনা করে দেখি এখানে কতটি তথ্য রাশির অঙ্ক দেওয়া আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে n ইকুয়াল কত হবে? 10 হবে। এখানে n ইকুয়াল 10। দেখো কেন আমরা n এর মান, অর্থাৎ এখানে কতটি সংখ্যা সেটা বের করব কেন। এখানে দেখো তথ্য রাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। আমরা এখন তথ্য রাশির মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী, তাহলে লিখতে পারি আমরা, যখন সারণী নির্ণয় করব আমাদের সারণী সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তাহলে এখানে সারণীতে n এর মান, n ইকুয়াল যে 10 আছে, এটা হচ্ছে n এর মান, সেখানে মধ্যক হবে m sub e, মধ্যক কত সেই মধ্যকটা আমাদের বের করতে হবে। মধ্যক হচ্ছে এখানে যেহেতু তথ্য রাশির অঙ্কগুলো, এখানে তথ্য রাশির অঙ্কগুলো কতটি? 10টি, অর্থাৎ জোড় সংখ্যায় আছে। জোড় সংখ্যায় থাকলে কি হবে? যা জোড় সংখ্যায় আছে, জোড় সংখ্যা থাকলে n/2 তম পদ, এরপর হচ্ছে প্লাস n/2 + 1 তম পদের যোগফল হচ্ছে এটা, তম পদের যোগফল আমরা নির্ণয় করবো, অর্থাৎ n/2 অর্থাৎ 5 তম পদ এবং 6 তম পদের যোগফল হবে। 5 তম পদ আমরা এই প্রথম থেকে হিসাব করবো, গণনা করবো 5 কত, 1, 2, 3, 4, 5 এটা, এবং 5 আর 6 তম পদ এটা হলো। দেখো এই 5 এবং 6 তম পদ, এরপর এখানে অঙ্ক আছে 4টি, এই 5 এর পূর্বেও 4টি আছে, অর্থাৎ আমরা এটা মধ্যক যদি বের করতে চাই এভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে মাঝের সংখ্যা কত সেটা আমরা হিসাব করবো। যদি এভাবে জোড় সংখ্যায় থাকে মাঝের সংখ্যা 2টি হবে, কারণ একটি যদি আমরা এটা যদি মাঝের সংখ্যা ধরি তাহলে এই সংখ্যা করে এখানে দেখতে পাচ্ছি বেশি থাকবে অঙ্কগুলো, আর এখানে এই সংখ্যা করে এখানে কম। আবার এটা যদি মাঝের সংখ্যা ধরি, দেখো এই 49 যদি মাঝে ধরি, এখানে কত আছে? 1, 2, 3, 5, 6, এখানে বেশি হয়ে যায়, এখানে কম হয়ে যায়, তাই এই দুইটি অঙ্কের সমষ্টি হবে মধ্যক। এখানে যেহেতু আমরা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব, গড় ব্যবধান সারণী, তাহলে গড় ব্যবধান সারণী মধ্যক এর মান যেহেতু মধ্যক থেকে নির্ণয় করতে চাই, তাই আমাদের এই সংখ্যাটা কি সংখ্যা আছে দেখি। এখানে n ইকুয়াল, তাহলে লিখি এখানে n ইকুয়াল 10 যা জোড় সংখ্যায় আছে, যা জোড় সংখ্যায় আছে, অর্থাৎ মধ্যক হবে, অর্থাৎ মধ্যক কমা m sub e ইকুয়াল, m sub e ইকুয়াল কি হবে? এখানে n/2 তম পদ, এততম পদ ও এততম পদের গড় এভাবে আমরা লিখতে পারি, বা এততম পদ প্লাস এততম পদের সমষ্টি ভাগ 2 এভাবে লিখতে পারি, যে কোনো একভাবে লিখতে পারি। এততম পদ প্লাস n/2 + 1 তম পদের সমষ্টি, বা তম পদের লিখি তম পদের সমষ্টি, এততম পদের সমষ্টি, এরপর হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভাগ 2 এটা লিখতে পারি, অথবা এত ও এততম পদের গড় লিখলেও হবে, অথবা দেখো এততম পদের গড়, তাহলে আমরা এখানে যদি গড় লিখি তাতেও হবে, এততম পদের গড়। গড় বলতে বোঝায় এই যে এততম পদ এবং এইতম পদের যোগফল দিয়ে গড় যেহেতু 2 দিয়ে ভাগ, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 10/2, এখানে তম পদ প্লাস এখানে 10/2 + 1 তম পদের গড়, অর্থাৎ এখানে হয় 5 এবং 6। এখানে আমরা এই এততম পদ ও এততম পদ কত? এখানে 5 তম পদ প্লাস
এখানে 6 হবে, তাহলে এটাই 5 হবে, 5 এর সাথে 1 প্লাস করলে 6 হবে তম পদের গড়, অর্থাৎ ইকুয়াল 5 তম পদ কত 1 2 3 4 5, এখানে এটা 5 তম পদ 90 প্লাস এখানে 6 তম 49, এর গড় মানে হচ্ছে 2 দ্বারা ভাগ, এটাই ইকুয়াল কত হয় দেখো, এটার সাথে আমরা এটা প্লাস করি, 9 এর সাথে 9 প্লাস করলে 18 হবে, 18 এর 8, এখানে 4 এর সাথে 1 প্লাস করি এবং হাতে 1 আছে, 6 হলো বাই 2, অর্থাৎ এটা 68 কে 2 দ্বারা ভাগ করলে 34 পাবো, 34, এখানে m সাব e ইকুয়াল আমরা পেয়েছি 34। তাহলে এখন আমরা গড় নির্ণয়ের সারণী তৈরি করব, অর্থাৎ মধ্যক থেকে গড় নির্ণয়ের সারণী। এখানে মধ্যক থেকে গড় ব্যবধানের সারণী, এখানে দেখো মধ্যক থেকে গড় ব্যবধান সারণী তথ্য রাশির মানের জন্য, তাহলে লিখি মধ্যক থেকে গড়, মধ্যক থেকে গড় ব্যবধানের নির্ণয় সারণী, গড় ব্যবধানের নির্ণয় এর সারণী নিম্নরূপ, সারণী তৈরি করব। তাহলে একইভাবে তথ্য রাশির মান হবে, মধ্যক হবে, তাহলে লিখি তথ্য রাশির মান, এখানে তথ্য রাশির মানকে x সাব i দ্বারা প্রকাশ করা হয়, এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি তথ্য রাশির মান, তথ্য এবার না লিখলেও হয় তথ্য রাশির মান, এটা লিখেছি। এরপর হচ্ছে মধ্যক, মধ্যককে m সাব e দ্বারা প্রকাশ করা হয়, এরপর কি মডুলাস x সাব i মাইনাস m সাব e, এটা আছে, এটাই মডুলাস হলো। দেখো আমরা এখানে তথ্য রাশির মান কি কি, এখানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি, এটা দিয়েই আমরা লিখবো, তাহলে ভালো হয়। এখানে প্রথমে 7, এরপর হচ্ছে 8, এরপর 15, আর একটি আছে 15, এখানে মধ্যক কত, মধ্যক হচ্ছে 34। দেখো তাহলে এখানে 7 থেকে 34 আমরা মাইনাস করব, তাহলে কি হবে, সেটা মাইনাসে আসবে, কিন্তু এখানে মডুলাস চিহ্ন বিধায় এখানে ধনাত্মক মান লিখতে হবে, এটা থেকে এটা মাইনাস করি, তাহলে কি হবে 27 হবে, লিখি 27, এটা থেকে এটা মাইনাস করে দিই 27, কারণ 27 এর সাথে যদি 7 আমরা প্লাস করি তখন এটা হবে, দেখো এই 7 এর সাথে এই 7 প্লাস করি 14, 14 এর 4, অর্থাৎ 1, 1 এর সাথে এটা প্লাস করলে এটা হবে। তাহলে দেখো এখানে পেয়েছি আমরা 27, আবার এটা থেকে এটা মাইনাস করলে এটা থেকে দেখো এখানে 8 যেহেতু, তাহলে এখানে পাবো 26, এরপর 15, এটা থেকে 15 মাইনাস করি তাহলে হবে 19, এখানেও 19 হবে, একই যেহেতু এখানে 15। এরপর দেখো এর বাকি অংশ আমরা এখানে লিখে দেই, লিখি বাকি অংশ কি, এখানে বাকি অংশ লিখে দেই, এরপর হচ্ছে এখানে 19, এরপর হচ্ছে 49, এরপর 53, 62, 77, 95, এটা পেয়েছি আমরা মাইনাস করি, এটা মাইনাস করে এগুলো পেয়েছি। এখন একইভাবে এখানে 19 থেকে এখানে দেখো এখানে 34 মাইনাস করি, 19 থেকে 34 মাইনাস, তাহলে এখানে 15 হবে, এর কারণ হচ্ছে এটার সাথে এটা প্লাস করলে এটা পাবো, তাই 19 থেকে যখন আমরা এই 34 মাইনাস করব তখন মাইনাস 15 হবে, তাহলে মাইনাসটা এখানে মাইনাস করলাম, তাহলে কি হবে মাইনাস 15, 15 এর মডুলাস হবে প্লাস, অর্থাৎ ঋণাত্মক হবে না মানগুলো। এখন এখানে দেখো এখানে এটা মাইনাস করেছি, এখানে 49, এখন 49 থেকে এখানে 34 আছে, এটা মাইনাস করি, একইভাবে এখানে এটা তো ধনাত্মকই আসবে, তাহলে এখন এখানে হবে লিখি 5, অর্থাৎ 9 থেকে 4 মাইনাস 5 করেছি, আবার 4 থেকে 3 মাইনাস করি 1, এটা পেলাম। এরপর আছে এখানে 53 থেকে এটা মাইনাস করি, তাহলে কি হবে 9, 3 থেকে 4 মাইনাস, তাই 3 এর সাথে আমরা 10 প্লাস করে তখন মাইনাস করেছি, কত হলো এখানে 19 হলো। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে হিসাব করি, 53 মাইনাস 34 ইকুয়াল দেই 19 পেয়েছি, আবার 62 মাইনাস 34 ইকুয়াল দেই 28, তাহলে লিখি এখানে 28 পেয়েছি, 28, এরপর হচ্ছে 77 মাইনাস 34 ইকুয়াল দেই এখানে 43 পেয়েছি, এরপর 95 থেকে মাইনাস করবো, 95 মাইনাস 34 ইকুয়াল দেই 61 পেয়েছি, এখানে সর্বনিম্ন মান হচ্ছে 61। এখন এখানে আমরা এর মানগুলোর সমষ্টি বের করব, অর্থাৎ সামেশন মডুলাস x সাব i মাইনাস এখানে m সাব e মডুলাস, এটা আমরা এখানে ব্র্যাকেট চিহ্ন দিতে পারি,
না দিলেও হবে। কি হবে এখন? এখানে এই যে সংখ্যা কতটি সেটা আমরা লিখবো। এখানে n ইকুয়াল, এখানে 10 হলো। এখানে আমরা সমষ্টি করি, ক্যালকুলেটর ব্যবহার করি, এগুলো আমরা প্লাস করি। প্রথমে 61 লিখলাম, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে 43 প্লাস 28 প্লাস 28 প্লাস 19 প্লাস 15 প্লাস 15 প্লাস 19 প্লাস 19 প্লাস 26 প্লাস 27 ইকুয়াল দেই। দেখো একই মান পেয়েছি, অর্থাৎ 272 একই মান পেয়েছি। ইতিপূর্বে যে মান পেয়েছি এখানেও একই মান পেলাম, অর্থাৎ এখানে তথ্যরাশির গাণিতিক গড় থেকে গড় ব্যবধান যখন নির্ণয় করেছি তখন এই মান একই মান পেয়েছি। এখন এটা যেহেতু অবিন্যস্ত উপায়ে, সুতরাং আমরা লিখতে পারি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যে মধ্যক হবে, অর্থাৎ m ফুল স্টপ d ফুল স্টপ অফ m sub e অফ, এখানে সামেশন x sub i মাইনাস m sub e সামেশন, এখানে মডুলাস শেষ করলাম। এটা সিগমাও আমরা পড়তে পারি বাই n ইকুয়াল দেই। এখানে 272/10, অর্থাৎ n এর মান হচ্ছে 10, এখানে এটা মান পেয়েছি, এটা আমরা একইভাবে ভাগ দিই, তাহলে কি হবে? এটাকে ভাগ দিলে 72.25 মধ্যক, এটা একটা আনসার। শুধুমাত্র আমাদের মধ্যকের সূত্র, অর্থাৎ অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যে সূত্রগুলো সেটা জানতে হবে। তারপর হচ্ছে সারণী, এই যে অবিন্যস্ত উপাত্ত থাকবে, যে সংখ্যাগুলো অবিন্যস্ত উপাত্তে আছে তার সারণী। আমরা প্রথমে এই সারণীটা কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ সারণীর মানগুলো মনে রাখবো, যেটা এটা কি তথ্যরাশির মান, মধ্যক এবং x sub i minus m sub p এভাবে মনে রাখবো। অর্থাৎ এখানে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের এই যে তথ্যরাশির মানগুলো যে দেওয়া আছে এগুলো জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, অর্থাৎ n এর মান কত হয়, এটা জোড় হয় না বিজোড় হয়। এখানে এতগুলো বর্ণনা না দিয়ে যদি 2 লাইনে বা একবারে শেষ করা যায় সেভাবেও আমরা লিখতে পারি। তোমরা অবশ্যই এটা এতগুলো বর্ণনা না দিয়ে দ্রুত কিভাবে শেষ করা যায় সেটা করো। এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে এখানে n এর মান হচ্ছে 10/2 অর্থাৎ 5তম পদ, এটা লেখা যায় 5 ও 6তম পদের গড়। এভাবে লিখে এটা লেখার পরে আমরা 5 ও 6তম পদ কত, 5তম পদ হচ্ছে এত, 6তম পদ এত, এটাকে গড় নির্ণয় করবো, অর্থাৎ দুটি সংখ্যা তাই 2 দ্বারা ভাগ করেছি। এভাবে গড় নির্ণয় অবশ্যই তোমরা জানো কিভাবে গড় নির্ণয় পারবে। অর্থাৎ এই শুধুমাত্র এই একটি অঙ্কের মাধ্যমে এই ধরনের যতগুলো অঙ্ক দেওয়া থাকবে সেক্ষেত্রে গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে পারবে। আমি এটাই আশা করছি। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।